কলকাতায় মেসিকে স্টেডিয়ামে, মেসি এসেছিল স্টেডিয়ামে ভাঙচুর, খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, এখন অনেক মুসলিম ছেলে, মেসির কে কে ফ্যান আছে হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি। মেসিকে কে কে ভালোবাসেন হাত তুলেন। ভয়ে কোনো মাল হাত তুলবে না। আমি তো জানি আমরা জলসায় যাচ্ছি, হুজুর একটা সেলফি লুবো, সেলফি নিচ্ছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন, যার সঙ্গে যার কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এটা মাথায় রাখবেন। আপনি যদি জানেন দাজ্জালের প্রমোট কে করেছিল বিশ্বকাপে, কটা প্লেয়ার, তার মধ্যে মেসি একজন। ওর শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে। প্রমোট করেছিল বিশ্বকাপে দাজ্জালের। নেইমার বলে একটা প্লেয়ার আছে, সেও করেছিল। বেশিরভাগ খ্রিস্টান ইহুদিদের প্লেয়াররা প্রমোট করেছে বিশ্বকাপে। কিন্তু জানেন কোরআনের জয় সব জায়গায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছেলেটার কোরআনের তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হয়েছিল তার অর্ধেকটা নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলেটার তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল, আর এরা প্রমোট করেছিল। আপনি যার ভক্ত, আপনি যাকে ভালোবাসেন, আমার আগের বক্তা, আমার আগের মুকাররির, ও কহ রহে থে कि फिल्म स्टार के पीछे मत भागो, ওদিকে মোহাব্বত করো না। ওরা মোহাব্বতের জিনিস নয়, ওটা দুনিয়ার জিনিস, রংলীলার জিনিস। আপনি বলছেন ইয়াসিন সাহেব আপনাকে ভালোবাসি, তাহলে আপনি নামাজি হন, মুখে দাড়ি রাখুন, আমাদের মতো চালচলন করুন। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আলেমের সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতটা আসান হবে। কখনো এই ধরনের বেঈমানদের সাথে মোহাব্বত রাখবেন না। মেসিকে প্লেয়ার ঠিকই আছে, চলো খেলে ভালো, তার ফ্যান ফলোয়ার থাকবে, অসুবিধা নেই। তো যারা ভাঙচুর করেছে সরকার বুঝে নিবে তাদের সাথে। তবে মুসলিম ছেলেদিকে অনুরোধ করব, আপনি কেউ কি দেখুন, কারো খেলা দেখুন, আপনি খেলা দেখছেন দেখুন, কিন্তু অন্ধভক্ত হবেন না, তার লেগে যান চলে যাবে। অনেক ছেলে তো আবার যখন খেলা হয় বিশ্বকাপ, হারামখোর আর্জেন্টিনা ঝান্ডাটা পাড়াতে টাঙিয়ে রাখে। টাঙে না। জীবনে তুমি কলমা লেখা ঝান্ডা তোমার বাড়িতে টাঙাওনি, জীবনে তুমি নামাজ পড়োনি, জীবনে তুমি মুখে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ তোমার আখলাক বলছে বেঈমান কাফেরকে ভালোবাসো, মহব্বত করো তাদের সঙ্গে না। অনুরোধ করে যাচ্ছি যুবক দিকে, খেলা দেখে নিচ্ছেন, মোবাইল এসছে দেখেলেন, আপনি ফুটবল খেলা হচ্ছে দেখেলেন, ক্রিকেট দেখেলেন, কিন্তু কারো অন্ধভক্ত হবেন না। আমি জীবনে প্রচুর খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কবাডি খেলেছি, স্পেশাল কবাডির প্লেয়ার ছিলাম আমি যখন গুজরাটে পড়তাম। কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন মোবাইলে না খেলা দেখি, না তাদের প্রতি আমার ইন্টারেস্ট আছে বা কোনো পছন্দ নেই। ওই চোখে পড়লো একজন খুব ভালো গোল করলো না, প্লেয়ারটা ভালো, বাকি কেউ কিছু না। মুর্শিদা বাংলাদেশে উসমান হাদিব, আমি শুনিওনি দেখিওনি, সে মালটা কি হলো আপনি এখানে লাইনে? বলছে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। আল্লাহ মাফ করুক এই সমস্ত গুটকা খোদ্দের কাছ থেকে। আমি বায়ান করু ফেরে পড়ে যাচ্ছি, কাল যে আমার কি গাল হবে তার ঠিক নাই, কিন্তু আমি হক বলে যাচ্ছি। বিশ্বাস রাখুন, শিরক থেকে সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাবিজে যারা বলছে ছেলে হবে, কোরআন খুলুন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের পরামর্শ আল্লাহ বাচ্চা দিবেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দিবেন। কালো সাদা সব কিছু আল্লাহ। যেমন আমাদের এই কলেজের ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে তারা বুঝে না, কত ছেলে কত টাকা খোয়াই জানেন আমাদের পেছনে, মৌলবীদের পেছনে। কি বুঝলেন? কলেজে পড়ছে, ওকে এখন একটা মেয়ে আই লাভ ইউ বলে দিয়েছে, ও এখন ঘুরে বেড়াচ্ছে, খেপে গেছে। দিয়ে তার সঙ্গে 3 মাস এখন প্রেম চললো, 3 মাস পরে মেয়েটা এখন সুইচ অফ করে দিয়েছে। ইয়ার মাথা খারাপ, কি বুঝলেন?
মাথার আর ঠিক নাই। মা বলছে খেপা ভাত খাচ্ছি না কেন? ভালো লাগছে না, আর ভালো লাগছে না, ওই ইন্দুর মারা বিষ খাবে। আর পর আর বন্ধু বললে চিন্তা নাই, তুই জানিস না। বলে কেন, কি করব বলতো? বললে ওইখানে খড়গপুরের চৌরঙ্গি মোড়ে খেপা বাবার কাছে চ, দারুণ তাবিজ, ও তোর কাছে চলে আসবে। ওকে গিয়ে বলছে বাবা আমি ভালোবাসি, খুব কষ্ট হচ্ছে। বোঝায় খেপা বল কি হয়েছে? বলছে মেয়েটার সুইচ খুলছে না। সুইচটা খুলে দিতে পারবেন? হবে আমাদের তাবিজে মোবাইলের সুইচ খুলবে? বলে হ্যাঁ খুলে যাবে। কত লাগবে? বললে বাবা 1001 টাকা দিলে সুইচ খুলে যাবে। দেখলে সালা 1001 টাকায় যদি সুইচ খুলে, তাহলে 5000 টাকা দিলে মনে হয় মেয়েটাকে এনেও দিতে পারবে। এ বললে হুজুর মেয়েটাকে আমার কাছে আনা যাবে? বোঝা লাইন আছে, 5000 লাগবে। দেখলে এত টাকা পাবো কোথায়? স্টুডেন্ট মা 10 টাকা 20 টাকা, বাপ 100 টাকা দেয়। রাতের বেলায় মায়ের ছাগল ছিল, দুটো বেচে দিয়েছে চুরি করে, যা বুঝে করকার। তাহলে ছাগল চুরি করে মেয়ে আনবে। দুঃখের বিষয়, ইমানদারির সঙ্গে বলবে আমার স্টুডেন্টরা, আমার যুবকরা শোনো, তাবিজে যদি মেয়ে আসে তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথা বুঝতে পারেননি? আমরা বুকা মলবি। আচ্ছা বলুন, তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা ইমামতি করতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টান। বড় লোকের জামাই ইমামতি করব না, তারই খাবো, তারই বিটিকে নিয়ে নেব, হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলে বলুন তকদিরের মালিককে? আল্লাহ। তাহলে আপনি কার ওপরে বিশ্বাস করছেন? তাবিজে ওই ভণ্ডর ওপরে? না, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এই ভণ্ডদের কাছ থেকে নিজেদেরকে বাঁচান। কোন মেয়েকে যদি আপনার পছন্দ হয়, আপনি সহি আকীদায় ইবাদত করুন, আল্লাহ এই মেয়েকে আমার পছন্দ, এই মেয়েটা খুব ভালো, আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে রাখো তো অবশ্যই আমাকে পাইয়ে দাও, আল্লাহ আমার তকদিরে মিলিয়ে দাও, আল্লাহ তুমি জানো এই মেয়েটা যেন আমার হয়। আপনি আল্লাহর কাছে দোয়া চান। কথাটা বুঝতে পারেননি? সবাই দোয়া চাইবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু অনেকজন মনে করে প্রেম করা জায়েজ আছে, না হারাম। তোমরা যেটা বলছো ওটা হারাম। আর বলে দিই, কিয়ামত করিবান, কিয়ামত অনেক কাছে, আপনারা সাবধান হন। হাত তুলে বলুন তো, আজ থেকে ফজর থেকে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের সমস্যা কি জানেন? চায়ের দোকানে অনেক এই ফজরের নামাজ পড়ে চায়ের দোকান খুলে না। মুসল্লিরা গেছে, আমার জামাতের সাথী ভাইরা গেছেন, বসে চা খাচ্ছে। তো ও এখন ঘুম থেকে উঠেই যে হারাম করে চোখ মুছতে চা দেখ, চা খাবে। তো গ্রামের নামাজি চাচারা বলছে, বাপ তুই ফজরের নামাজ পড়িস না কেন? মুসলমান নামাজ পড়তে হয়। কি বলছে জানেন? ও আমি নামাজ পড়ে কি করব? আমি নামাজ না পড়লেও তোমাদের থেকে ইমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? না, ইমান বলছে আমার ভালো তোমাদের থেকে। আল্লাহর কসম, কোরআনকে জিজ্ঞেস করো, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতি, একটাই জাহান্নামীরা যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতীরা আটকাবে কাদেরকে? জাহান্নামীদিকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে ভালো লোক, ইমানটা ঠিক আছে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর যেটা দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যারা পাপ করছেন, যদি বলেন পাপ থেকে কিভাবে বাঁচবো, কোরআন বলে দিয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে, নামাজটা দিকে আস্তে আস্তে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ।